আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটি মজার বিষয় উপস্থাপন করব প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আপনাদের সামনে। তো যদি বলা যায় যে ফিনল্যান্ড কিসের দেশ বা থাইল্যান্ড কিসের দেশ, আপনারা বলবেন সাদা হাতির দেশ। তারপরে যদি বলা যায় মিশর কিসের দেশ, বলবেন পিরামিডের দেশ। তো বাংলাদেশ কিসের দেশ? এখানে হয়তো বলতে পারি আমরা নদী নালার দেশ, এটা সেটা, কিন্তু প্রকৃত অর্থে বলতে হবে বাংলাদেশ নেতার দেশ। এত নেতা বিশ্বের কোনো দেশে আর সম্ভবত নেই। আমি একটি ছোট্ট পরিসংখ্যান তুলে ধরছি আপনাদের কাছে। বাংলাদেশ মোটা দাগে ৬৪ জেলা প্রশাসনে বিভক্ত। আবার সেগুলো ৪৯৫টি উপজেলা এবং পৌরসভা আছে মোট ৩৩০টি। আবার ইউনিয়ন পরিষদ আছে ৪৫৭৮টি। তো এখন ইউনিয়ন পরিষদই যদি আমি চিন্তা করি, বর্তমানে কার্যকর আছে ৯টি করে ওয়ার্ড। তাহলে মোট ওয়ার্ড সংখ্যা হচ্ছে ৪৪৫৭২টি, শুধু ইউনিয়ন পরিষদের ওয়ার্ড। আর যদি আমি উপজেলা, তারপরে পৌরসভা এগুলো হিসেব করি, তাহলে মোট প্রায় ৫৫,০০০-এর মতো, ৫৫,০০০-এর বেশিই হয়। তাহলে এগুলো ক্ষুদ্র সাংগঠনিক ইউনিট। এখন এর সাথে যদি আমরা এই থানা, উপজেলা, জেলা, বিভাগ এই সাংগঠনিক ইউনিটগুলি যোগ করি এবং ক্ষেত্র বিশেষে মহানগর, বিভিন্ন বড় বড় বিভাগীয় শহরগুলিতে মহানগর কমিটিও যদি হিসাব করা যায়, তাহলে মোট সাংগঠনিক একক ৬০,০০০-এর প্রায় কাছাকাছি। এবার একটু মজার তথ্য উপস্থাপন করি। যদি ৬০,০০০টি সাংগঠনিক এককই থাকে ছোট বড় মিলায়, আর তাহলে একটা সংগঠনের যদি ন্যূনতম ১৫ সদস্য বিশিষ্ট কমিটিও হয়, তাহলে একটা বড় রাজনৈতিক দলের ১৫ গুণন ৬০,০০০, তার মানে কত হচ্ছে? ৯ লাখ। তাহলে ৯ লাখ নেতৃবৃন্দ একটা রাজনৈতিক দলের, একটা মূল দলের। এইবার আমরা আসি মূল দল ছাড়াও তার যে অনেক অঙ্গ সংগঠন রয়েছে, যেমন কৃষকদের মধ্যে সংগঠন রয়েছে, শ্রমিকদের মধ্যে আছে। সে শ্রমিকদের মধ্যে তো আবার বহুধা বিভক্ত। রিক্সা শ্রমিক, ক্ষেত শ্রমিক, মাঠ শ্রমিক, কলকারখানা শ্রমিক। তারপরে আপনার যারা ভাসমান তারা আবার বিভিন্ন হকার্স, যেমন হকার্স লীগ, হকার্স দল, এরকম নানান রকম নাম আছে। আবার পেশাজীবীদের মধ্যে বিভিন্ন দলের ফোরাম আছে, যে নীল দল, সাদা দল, কালো দল, কত কি। তারপরে আমি আবার আপনাদের যদি বলি যে ছাত্রদের মধ্যে আছে। তো এরকম যদি হিসাব করি, ছাত্র, যুবক, বৃদ্ধ সবার মধ্যেই সব রাজনৈতিক দলগুলোর এরকম সাংগঠনিক সব শাখা প্রশাখা উপশাখা এগুলো আছে। তো সবকিছু যদি হিসাব করি, তাহলে শুধুমাত্র মূল দলেরই যদি ৯ লাখ নেতা হয়, আর যদি এর অঙ্গ সংগঠন বা গণসংগঠন ৫টা করেও থাকে, তাহলে ৫ নং ৪৫ লাখ। তাহলে একটা বড় রাজনৈতিক দলের ৪৫ লাখ লিডার। আচ্ছা, ধরি মোট ৫টা এরকম রাজনৈতিক দল আছে, তাহলে ধরি ৪৫ লাখের জায়গায় আমি কমিয়ে ৪০ লাখ করলাম, তাহলে ৫×৪ = ২০, মানে ২ কোটি। তাহলে বাংলাদেশে এই ২০ কোটি থেকে ২২ কোটি মোট জনগণের ফিগার, এর মধ্যে যদি ২ কোটি নেতা হয়, তাহলে বিশ্বে এত নেতা বহুল রাষ্ট্র আর আছে কি? তাহলে এত নেতা যদি একটা রাষ্ট্রে থাকে, তাহলে কর্মী থাকতে পারে? তো এই কারণে বাংলাদেশের আজ এই বেহাল অবস্থা। তো বাংলাদেশে নেতৃত্ব সংকট অর্থই হচ্ছে নেতৃত্ব বাহুল্য। এই নেতৃত্ব বাহুল্যের কারণেই নেতৃত্ব সংকট তৈরি হয়েছে। তো বিশ্বে সম্ভবত কোথাও এরকম নজির নেই যে একটা দেশে কর্মীর চাইতেও নেতার সংখ্যা প্রায় বেশি। কারণ প্রত্যেকটা কর্মীরই কোনো না কোনো নেতৃত্বের একটা আইডেন্টিটি রয়েছে আমাদের দেশে। তো এ কারণে এদেশ অনগ্রসর। আমরা যদি এই ধরনের রাজনীতি চর্চা না করে প্রত্যেকেই যদি তার রেসপেক্টিভ ফিল্ডে আমরা কাজ করতাম, তাহলে দেশটা অনেক এগিয়ে যেত। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।